হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে রোটেশনাল মোশনের প্র্যাকটিস প্রবলেম নিয়ে। আমি এসেছি আবার। আজকে আমার কত নম্বর ক্লাস? 4th ক্লাস, অর্থাৎ আজকে 31 থেকে শুরু হবে। অর্থাৎ আজকে 10টা অঙ্ক করাবো 31 থেকে 40 পর্যন্ত। এর আগের রোটেশনাল মোশন চ্যাপ্টারের 3টি ক্লাসে 3 to 10 অর্থাৎ 30টা অঙ্ক করানো হয়েছে। আজকে 4th ক্লাসে চলে এসেছি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো করোনি। পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে সমস্ত রকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের জন্য এই অঙ্কগুলো তো ইম্পর্টেন্ট, আমি বারবারই বলছি। যাই হোক, আমি শুরু করে দিচ্ছি বেশি কথা না বলে। আজকে 31 নম্বর থেকে প্র্যাকটিস প্রবলেমের রোটেশনাল মোশন চ্যাপ্টারের আমি ইউনিট ডাইমেনশন থেকে শুরু করেছি। আজকে রোটেশনাল মোশন করাচ্ছি। তোমরা সমস্ত ক্লাসগুলো যারা যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই দেখবে, অনেক অঙ্ক করানো আছে, তোমরা দেখে নেবে। এবং পাশাপাশি আমার সাথে সাথে চলতে শুরু করো, দেখবে তোমাদের ফিজিক্সে একটা ভালো ডেপথ চলে আসবে বিভিন্ন রকম অঙ্ক করতে করতে। আমি অঙ্কগুলোর পাশাপাশি নিউমেরিক্যাল প্রবলেমের পাশাপাশি তো তার ফর্মুলাগুলো মোটামুটি করে বলে দিচ্ছি, থিওরি তো পড়াচ্ছি না। ঠিক আছে, শুরু করে দিচ্ছি। দেখো দেখো এখানে একটা হুইল অফ মাস 0.2 কেজি অফ মাস না, মোমেন্ট অফ ইনার্শিয়া 0.2 কেজি মিটার square is rotating with an angular speed 20 radian per second. By applying a uniform torque, it is brought to rest in 4 seconds. 4 সেকেন্ডের মধ্যে রেস্টে নিয়ে আসা হলো। আচ্ছা, ফাইন্ড ওয়ার্ক ডান বাই টর্ক ইন ফার্স্ট 2 সেকেন্ড। 4 সেকেন্ডে একটা হুইলকে থামিয়ে দেওয়া হলো। এটা ঘুরছে, মনে করো এটা ঘুরছে। 4 সেকেন্ডে আমরা থামিয়ে দিতে পারি এটাকে। এটা ঘুরছে 20 রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিড নিয়ে। 4 সেকেন্ড পরে এটা থেমে যায়। 4 সেকেন্ড পরে থেমে যায়, তার 2 সেকেন্ড পরে অ্যাঙ্গুলার স্পিডটা আমার লাগবে। অ্যাকচুয়ালি এটা ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড, আর 2 সেকেন্ড পরে এই অ্যাঙ্গুলার স্পিডটা আমাদের লাগবে। তাহলে অ্যাঙ্গুলার স্পিড যদি আমরা বার করতে পারি 2 সেকেন্ড পরে, তাহলে আমরা ওয়ার্ক ডান বাই অল টর্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটা ইউজ করে আমরা বার করে দিতে পারবো ওয়ার্ক ডানটা। অর্থাৎ দেখো এখানে ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক ডান বাই অল ফোর্স, আমি যদি বলি ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে এটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি যেটা তোমরা হাফ এমভি স্কয়ার বলো। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে ফাইনাল কাইনেটিক এনার্জি মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আর এইখানে টর্ক অ্যাপ্লাই করে এটাকে কাইনেটিক এনার্জি চেঞ্জ যখন আমরা করব, তখন ওয়ার্ক ডান বাই অল টর্ক, মানে এটাও ওয়ার্ক এনার্জি থিওরেম ফর রোটেশনাল মোশন। এটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে, তবে রোটেশনাল কাইনেটিক এনার্জি হবে। তাহলে এইটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওয়ার্ক ডান বাই টর্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন রোটেশনাল কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি আবার কি আর হাফ আই ওমেগা স্কোয়ার। এটা কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ারের মতোই। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তো আমরা জানি, 2 সেকেন্ড পরে কাইনেটিক এনার্জি কত সেটা লাগবে আমাদের। আচ্ছা, 2 সেকেন্ড পরে কাইনেটিক এনার্জি যদি আমরা বার করতে চাই, 2 সেকেন্ড পরে ওমেগাটা লাগবে। ইনিশিয়াল ওমেগা 20, এটা হচ্ছে ওমেগা 1 বা তুমি ওমেগা নট ধরতে পারো ইনিশিয়াল, সেটা হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস বলা আছে 4 সেকেন্ড পরে থেমে যায়। 4 সেকেন্ড পরে থেমে যায় মানে কি, ইন 4 সেকেন্ড আমি যদি বলি ফাইনাল অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে 0, টাইম কত, টাইম হচ্ছে 4 সেকেন্ড। তাহলে আমরা একটা জিনিস পাবো, আলফা ইজ ইকুয়াল টু, বা তুমি ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি, এই ফর্মুলা। এটা 0, ওমেগা নট হচ্ছে 20 প্লাস আলফা ইন্টু টি, টি মানে হচ্ছে 4। আলফার ভ্যালুটা আমরা পেলাম -5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আলফা। আচ্ছা, আলফা দিয়ে কি হবে? হ্যাঁ, আলফা দিয়ে আমাদের 2 সেকেন্ড পরের অ্যাঙ্গুলার স্পিড বের হবে, ওটাই চাই আমাদের। তাহলে অ্যাঙ্গুলার স্পিড আফটার 2 সেকেন্ড, অ্যাঙ্গুলার স্পিড আফটার 2 সেকেন্ড, নাম দাও একটা ওমেগা 1, ওমেগা নট প্লাস আলফা টি, ওমেগা নট 20 প্লাস মানে -5, টি হচ্ছে 2 সেকেন্ড, মানে দেখো 10 রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস, এটা ফাইনাল ওমেগা, 2 সেকেন্ড পরের ওমেগা এটা, আর শুরুর ওমেগা এটা।
আই তো বলাই আছে, গিভেন আই কত 0.2 কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে আই। তাহলে আমি কি পাবো? ওয়ার্ক ডান বাই অল টর্ক চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা দিয়ে আমি করছি, দেখো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তাহলে ওয়ার্ক ডান বাই অল টর্ক যদি আমি লিখি, ওয়ার্ক ডান বাই অল টর্ক is equal to change in rotational kinetic energy। আচ্ছা, তার মানে কাইনেটিক এনার্জি রোটেশনাল ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি রোটেশনাল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। আচ্ছা, ফাইনাল কত? ফাইনাল হাফ আই ইন্টু ওমেগা 1 স্কোয়ার, এটা ফাইনাল ধরা হলো, আর ইনিশিয়াল হাফ আই ওমেগা নট স্কোয়ার। তার মানে আই তুমি কমন নিতে পারো, ওমেগা 1 স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার, হাফ আই মানে 0.2 ওমেগা 1 স্কোয়ার, ওমেগা 1 স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার মানে 100 মাইনাস ওমেগা নট স্কোয়ার মানে 20 স্কোয়ার মানে 400, এত জুল। তাহলে এটা হবে 0.1 আর হবে -300 তার মানে যে -30 জুল। এটা ওয়ার্ক ডান বাই টর্ক। এই তার মানে লস অফ কাইনেটিক এনার্জি 30 জুল। লস অফ কাইনেটিক এনার্জি আমি বলবো শুরুতে কাইনেটিক এনার্জি বেশি ছিল, শেষে কমে গেল, লসটা কত হলো 30 জুল, সেটাই টর্ক এখানে ওয়ার্ক করলো। -30 জুল হচ্ছে ওয়ার্ক ডান বাই টর্ক। ব্যাস হয়ে গেল এটাই। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম? ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম ফ্রম, এটা আমরা অ্যাপ্লাই করলাম। রোটেশনাল মোশনের ক্ষেত্রেও তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট 32, এ রড ইজ রোটেটিং at the rate of 10 rpm। 10 rpm এ একটা রড ঘুরছে। Its moment of inertia is 10 kg meter square. Find work done to increase angular speed up to 5 times of initial। আচ্ছা, angular speed initial কত দেওয়া আছে? 10 rpm। তাহলে ওমেগা নট 10 rpm মানে হচ্ছে 2 পাই n, n মানে হচ্ছে 10/60, 10 rpm মানে হচ্ছে মিনিটে 10 রিভলিউশন। তাহলে সেকেন্ডে কত রিভলিউশন? 10/60, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। আর এটা হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 230 পাই/3 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ইনিশিয়াল কি অ্যাঙ্গুলার স্পিড। মোমেন্ট অফ ইনার্শিয়া গিভেন, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 10 কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ফাইন্ড ওয়ার্ক ডান টু ইনক্রিজ অ্যাঙ্গুলার স্পিড আপ টু 5 টাইমস। মানে একটা রডকে ঘোরানো হচ্ছে, ধরো এটা একটা রড এই পয়েন্টের অ্যাবাউটে ঘোরানো হচ্ছে। আচ্ছা, এই পয়েন্টের অ্যাবাউটে মনে করো ঘোরানো হচ্ছে এরকম ভাবে। তাহলে অ্যাঙ্গুলার স্পিড 5 টাইমস ইনক্রিজ করা, তাহলে 5 টাইমস ওমেগা ফাইনাল যেটা হবে 5 অফ ওমেগা নট, তার মানে 5 পাই/3 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার স্পিড, এটা আমাদের করতে হবে। তাহলে কি করতে হবে? ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক কত করতে হবে? আচ্ছা, আবারও তাহলে ওয়ার্ক ডান বাই টর্ক ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে ওয়ার্ক ডান বাই টর্ক বা অল টর্ক, একটাই টর্ক, ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন রোটেশনাল কাইনেটিক এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জি ফাইনাল, রোটেশনাল কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস রোটেশনাল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। তুমি করো ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার মাইনাস হাফ আই ওমেগা নট স্কোয়ার। এই তো এটাই অঙ্ক। তাহলে হাফ আই তো কমন নিতে পারছো, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার আমি করলাম, এবার বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের হাফ আই মানে 10 হলো ব্র্যাকেটে ওমেগা স্কোয়ার মানে 5 পাই/3 তার হোল স্কোয়ার। আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি।
5 পাই বাই 3 তার হোল স্কোয়ার মাইনাস পাই বাই 3 তার হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো বা থার্ড ব্র্যাকেট দিতে পারো। তাহলে এখানে 5 হচ্ছে, আর এখানে পাই স্কোয়ার বাই 3 বাইরে আসছে, পাই স্কোয়ার বাই 3 স্কোয়ার বা 9, পাই স্কোয়ার বাই 3 স্কোয়ার বাইরে আনলাম। তাহলে এখানে 5 স্কোয়ার মাইনাস 1, 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1, তার মানে 5 ইন্টু পাই স্কোয়ার নিচে হচ্ছে 24। এই আচ্ছা, তুমি এটাকে কি করতে পারো, এটাকে তুমি এখানে 8 লিখতে পারো, 3 লিখতে পারো। 40 পাই স্কোয়ার বাই 3, পাই স্কোয়ার মানে নিয়ারলি 10, তাহলে 40 ইন্টু 10, 40 পাই স্কোয়ার মানে 10 নিয়ারলি লিখতে পারো, বাই 3 মানে 400 বাই 3 মানে 13.33 জুল। এই ওয়ার্ক ডান বাই টর্ক হয়ে গেল আমাদের। নেক্সট প্রবলেমে যাচ্ছি 33। A thin rod of length L is suspended from one end and rotated with n rotations per second. The rotational kinetic energy of the rod while will be, এটা তো জাস্ট rotational kinetic energy বার করতে হবে। A thin rod এখান থেকে সাসপেন্ড করা হলো, ও পয়েন্ট থেকে সাসপেন্ড করা হলো, আর এটা ঘুরছে কিভাবে, n rotation per second. The rotational kinetic energy of the rod, তার মানে ইউনিফর্ম স্পিডেই ঘুরছে, n rotation per second। n rotation per second মানে হচ্ছে ওমেগা হচ্ছে 2 পাই n। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি কত? তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আই কত? আই মানে ওয়ান এন্ড থেকে যখন ঘোরানো হবে, ওয়ান এন্ড তার রডের যখন একটা এন্ডে তার অ্যাক্সিস অফ রোটেশন থাকবে, তার মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা সবাই জানো এম এল স্কোয়ার বাই 3, এটা হচ্ছে আই। আর ওমেগা মানে 2 পাই এন তার হোল স্কোয়ার। ব্যাস, তার মানে এখানে 2 স্কোয়ার মানে একটা 2 মানে 2 বাই 3 এম এল স্কোয়ার পাই স্কোয়ার এন স্কোয়ার, এটা হচ্ছে এত জুল। এটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি, আর তো কিছু চাইনি এখানে। পার সেকেন্ডে এন রোটেশনে ঘোরানো হচ্ছে, তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি কত? আমরা ওমেগাটা বার করে নিলাম, পার সেকেন্ডে এন রোটেশন মানে অ্যাকচুয়ালি এটা ফ্রিকোয়েন্সি, রোটেশনাল কাইনেটিক এনার্জি হাফ আই ওমেগা স্কোয়ার, 2 বাই 3 এম এল স্কোয়ার পাই স্কোয়ার এন স্কোয়ার এত জুল। নেক্সট প্রবলেম দেখো, ইফ এল মানে কি, এখানে বলা আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইফ এল is increased by 10% then what will be the percentage change in kinetic energy? যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনক্রিজ করা যায় 10%, তাহলে কাইনেটিক এনার্জির কিরকম চেঞ্জ হবে। আচ্ছা, আবারও ট্রান্সলেশনাল মোশনের সঙ্গে তোমাদের একটু কম্পেয়ার করাই। দেখো, কাইনেটিক এনার্জি, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু মোমেন্টাম স্কোয়ার বাই 2m, এটা ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে। আর রোটেশনাল কাইনেটিক এনার্জি ঠিক কে, আর যদি আমি লিখি পি, এটা মোমেন্টাম ছিল লিনিয়ার মোমেন্টাম, তাহলে এখানে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার বাই 2 এম, এম এর জায়গায় হচ্ছে আই। বাস, এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জি দেখো এল স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল ইফ আই ইজ কনস্ট্যান্ট। তাহলে একটাই বডি, তার একটাই যদি বডি হয় তার তো আই তো অ্যাক্সিস অফ রোটেশন যদি সেমই থাকে তাহলে তো আই তো সেমই থাকবে, তাহলে কে ভ্যারিস অ্যাকচুয়ালি, তাহলে ভ্যারিস আর এল স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা। এখন কি বাড়ানো হলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম বাড়ানো হলো 10%, কাইনেটিক এনার্জির কি চেঞ্জ হবে দেখো। তার মানে আমরা লিখতে পারি k2 বাই k1 ইজ ইকুয়াল টু L2 স্কোয়ার বাই L1 স্কোয়ার। L2 মানে কি,
L2 মানে হচ্ছে L1 প্লাস, এটা হচ্ছে L2, দেখো L1 প্লাস 10 L1 বাই 100, এটা হচ্ছে L2। তারপরে দেখো L1 যদি আমি কমন নেই, উপরে 110 বাই 100, এটা থাকছে মানে 11 L1 বাই 10, এটা হচ্ছে L2। তাহলে আমি L2 বাই L1 যদি আমি লিখি এখান থেকে L2 বাই L1, তাহলে কত 11 বাই 10, তাহলে L2 বাই L1 তার স্কোয়ার আছে, তাহলে 11 বাই 10 এর হোল স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি রেশিও কিন্তু আমি পেয়ে গেলাম। আচ্ছা, এইবার তোমাকে কি করতে হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, পার্সেন্টেজ চেঞ্জেস। দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা কে বাই কে এর পার্সেন্টেজ চেঞ্জ যদি আমাকে বলে, তো আমি কি বলবো, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বাই K1 ইন্টু 100, এটাই বলবো, এত পার্সেন্ট। এবার দেখো তো এটা মানে হচ্ছে K2 বাই K1 মাইনাস 1 ইন্টু 100। আচ্ছা, K2 বাই K1, K2 বাই K1 11 স্কোয়ার বাই 10 স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার মানে, আচ্ছা ঠিক আছে, 11 বাই 10 হোল স্কোয়ার, এটা মাইনাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ইন্টু 100। এবার এই ক্যালকুলেশন আমি এইটুকু জায়গার মধ্যে করব। দেখো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, উপরে 121, নিচে 100, তার মানে উপরে হবে 21 বাই 100 মাইনাস করলে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের উপরে 21 বাই 100 ইন্টু এই 100 তত পার্সেন্ট, তার মানে 21%, আর কিছু না। অ্যান্সার এই হলো। অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি ইনক্রিজ করা যায় 10%, তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে 21%। নেক্সট 35, kinetic energy is reduced by 64% of its previous value, then percentage change in L। এবার কাইনেটিক এনার্জি চেঞ্জ বলা আছে, L এর চেঞ্জ কত, দেখো K ভ্যারিস L স্কোয়ার, কার চেঞ্জ বলা আছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ, তাহলে L এর চেঞ্জ বার করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে L স্কোয়ার ভ্যারিস K, তার মানে L ভ্যারিস রুট K আমি লিখতে পারি এই লাইন থেকে, তাহলে L2 বাই L1 ইজ ইকুয়াল টু রুট ওভার K2 বাই K1। আচ্ছা, এখন দেখো তাহলে L2 বাই L1 কত হবে, কাইনেটিক এনার্জি রিডিউসড বাই 64%, এর মানে কি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি এখানে ক্যালকুলেশন দেখো, আচ্ছা এখানে কোন সাইডে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি K1 সাপোজ K, ফাইনাল কাইনেটিক এনার্জি K1 থেকে রিডিউস করা হবে 64%, 64 ইন্টু K1 বাই 100, তার মানে দেখা যাচ্ছে 36 বাই 100 ইন্টু K1, এটা হচ্ছে, দেখতে পাচ্ছি এটা দরকার নেই। তাহলে K2 ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি কিন্তু 36 বাই 100 ইন্টু K1, মানে K2 বাই K1 হচ্ছে 36 বাই 100। দেখো তোমার L1 বাই L2 মানে হচ্ছে, তাহলে রুট ওভার 36 বাই 100, তার মানে 6 বাই 10। আচ্ছা, L2 বাই L1 এটা। এবার পার্সেন্টেজ চেঞ্জ ইন L, পার্সেন্টেজ চেঞ্জ ইন L যখন হবে তখন L2 মাইনাস L1 বাই L1 ইন্টু 100, L2 বাই L1 মাইনাস 1 এরকম লিখতে পারি ইন্টু 100। আচ্ছা, L2 বাই L1 মানে হচ্ছে 6 বাই 10, তাহলে এটা 6 বাই 10 মাইনাস 1 ইন্টু 100, তার মানে মাইনাস 4 বাই 10 ইন্টু 100। আচ্ছা, 0 0 কাটা, মাইনাস 40%। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে মাইনাস 40%, মানে রিডিউস হবে, কাইনেটিক এনার্জি কমবে। বাস এটাই আনসার আমাদের।
64% যদি কাইনেটিক এনার্জি রিডিউস করা যায়, অ্যাঙ্গুলার মোমেন্টাম রিডিউস করবে, তাহলে 40% রিডিউস করবে। নেক্সট 36, an electric motor have power output 1 HP at the rate of 6000 rpm। আচ্ছা, তার মানে আরপিএম মানে অ্যাঙ্গুলার স্পিড, এটা অ্যাঙ্গুলার স্পিড দেওয়া আছে 6000 rpm। আরপিএম কে রেডিয়ান পার সেকেন্ড করলে 2 পাই ইন্টু আরপিএম এর ভ্যালু বাই 60, এটা রেডিয়ান পার সেকেন্ড। তাতে কি আসলো আমাদের 0 0 100, 100 ইন্টু 2 মানে 200 পাই রেডিয়ান পার সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিড দেওয়া আছে। আচ্ছা, মোটর তার পাওয়ার দেওয়া আছে, পাওয়ার হচ্ছে 1 এইচপি। আচ্ছা, এইচপি থাকলে হবে না, এটা 746 ওয়াট তোমরা জানো। ফাইন্ড টর্ক অ্যাক্টিং অন ইট। আচ্ছা দেখো, পাওয়ার দেওয়া আছে, অ্যাঙ্গুলার স্পিড দেওয়া আছে, টর্ক চাই। কোন ফর্মুলা? আবার ট্রান্সলেশনাল মোশনে আসো। ট্রান্সলেশনাল মোশনে তোমরা জানো যে পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি, মানে এফ ডট ভি। এটা মানে এফ ভি কস থিটা, থিটা যখন 0 ডিগ্রি হয় তখন আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু এফ ভি লিখি। এখানেও পাওয়ার ইজ ইকুয়াল টু টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ইন দিস কেস রোটেশনালের ক্ষেত্রে টর্ক হবে আর অ্যাঙ্গুলার স্পিড হবে। তো টর্ক দেখো, পাওয়ারকে অ্যাঙ্গুলার স্পিড দিয়ে ডিভাইড করলে আমাদের টর্ক হয়ে যাবে, আর কিচ্ছু না। টর্ক তাহলে আমরা বের করে ফেললাম এখন। টর্ক ইজ ইকুয়াল টু কি? টর্ক ইজ ইকুয়াল টু পাওয়ার বাই অ্যাঙ্গুলার স্পিড। পাওয়ার কত? অ্যাঙ্গুলার স্পিড কত? 200 পাই। আর এটা হচ্ছে নিউটন মিটার। টর্কের ইউনিট 1 এইচপি মানে 746 ওয়াট, আর ওমেগার ভ্যালু 200 পাই, এত নিউটন মিটার। এটা হবে ক্যালকুলেশন করলে 1.18 নিউটন মিটার। অ্যান্সার হলো তোমাদের 36। নেক্সট যাচ্ছি, এবার আমরা কিছু করব অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রবলেম। দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে এল কে আমরা আর পি সাইন থিটা দিয়ে লিখতে পারি। টর্কের মতোই কনসেপ্ট, ওই ধরনেরই। এটাও ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর ফর্মে যদি আমি লিখি আর ক্রস পি হয়। আচ্ছা, আরও ওই একই কনসেপ্ট আছে এখানে, যে আর ইন্টু পি সাইন থিটা ভাবতে পারো, অথবা পি ইন্টু আর সাইন থিটা ভাবতে পারো। তারপর মোমেন্টাম, তার সঙ্গে মোমেন্টামের সাথে লাইন অফ মোশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মোমেন্টাম তার সাথে লাইন অফ মোশনের আচ্ছা পারপেন্ডিকুলার ডিস্টেন্স করলেই অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, অথবা ডিস্টেন্সের সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ মোমেন্টাম, এটা করলেও হবে। আমার কথাটা দেখো, ধরো একটা বডি এখানে এইভাবে যাচ্ছে, তার স্পিড এদিকে মানে ভেলোসিটি এদিকে, তার মানে মোমেন্টামের ডিরেকশনও এইদিকেই, মোমেন্টাম ডিরেকশন এদিকে। আমাকে এই পয়েন্টের অ্যাবাউটে আমাকে বার করতে বললো হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম। যখন এই পয়েন্টে আছে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত তোমাকে বার করতে বললো। আমি বললাম তুমি যদি আর নাও, এটা ডিস্টেন্স আর, তাহলে এই মোমেন্টামের যে এই দিকের যে কম্পোনেন্টটা হবে সেটাই হবে, এই মোমেন্টামের কম্পোনেন্টটা কত হবে? পি। ধরো এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, তাহলে পি সাইন থিটা। তার মানে কি হলো দেখো, আর এর সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ পি, আর এর সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ পি, সেটা মাল্টিপ্লাই আছে। তার মানে পি সাইন থিটা ইন্টু আর। এই লাইনটার মানে হচ্ছে এটা। অথবা হচ্ছে, অথবাটা দেখো, আমি এই মোমেন্টামের ডিরেকশন এই দিক, আমি মোমেন্টামকে আমি পেছন দিকে বাড়িয়ে দিলাম, এই ডিরেকশনটাকে, এইটাকে আমরা বলবো লাইন অফ মোশন। এদিকে যাচ্ছে মোমেন্টামের দিক, এদিক মানে ভেলোসিটি এদিক, এই লাইন অফ মোশন তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। দেখো তখন কিন্তু এটা হবে আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা ইন্টু পি, এটাও যেমন ভাবতে পারো।
আবার আর এর সঙ্গে পি সাইন থিটা মাল্টিপ্লাই করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে। এই দুই কনসেপ্টে মনে রাখো, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম ঝট করে বের করতে পারবে। অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট কি হবে বুঝতেই পারছো, লিনিয়ার মোমেন্টাম তার সাথে আমাদের ডিস্টেন্স মানে লেন্থ মাল্টিপ্লাই আছে। লিনিয়ার মোমেন্টাম হচ্ছে কেজি ইউনিট, তাহলে লিনিয়ার মোমেন্টাম কত, কেজি মিটার পার সেকেন্ড, এটা লিনিয়ার মোমেন্টাম। এবার লিনিয়ার মোমেন্টামের সঙ্গে আরেকটা লিনিয়ার মোমেন্টাম হলো তার সঙ্গে একটা ডিস্টেন্স মাল্টিপ্লাই করো, তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো। নেক্সট আমরা প্রবলেমে চলে আসি। দেখো, এ পার্টিকেল অফ মাস m starts moving from point 0d with a constant velocity u I cap. Find out its angular momentum about origin at this moment. আচ্ছা, তার মানে আমি একটা ফিগার ড্র করি। ব্যাপারটা হচ্ছে এটা 0 0 পয়েন্ট, এটা এক্স অ্যাক্সিস, এটা সাপোজ ওয়াই অ্যাক্সিস। একটা পার্টিকেল, a particle of mass m starts moving from 0d পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো 0d পয়েন্ট, এই পয়েন্ট থেকে মুভ করতে লাগলো কোন দিকে, ইউ আই ক্যাপ, মানে এই দিকে ইউ আই ক্যাপ দিয়ে, ইউ আই ক্যাপ। তাহলে এই ডিস্টেন্সটা ডি। ফাইন্ড আউট ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট অরিজিন, তাহলে অরিজিনের অ্যাবাউটে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, মোমেন্টাম এই যে লাইন অফ মোশন তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি, এটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু স্পিড ইউ মাস এম, তাহলে মোমেন্টাম এটা। এবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখানে ডি, ব্যাস এল এর ম্যাগনিটিউড এটাই। তুমি যদি এল ভেক্টর দিয়ে লিখতে চাও, এল এল এর ডিরেকশন এম ইউ ডি, দেখো এল এর ডিরেকশন আমাদের রাইট হ্যান্ড থাম্ব রুল থেকেই আসবে, টর্ক যেমন আসতো। আর এইদিকে মোমেন্টাম ওইদিকে, তাহলে আর এর থেকে মোমেন্টামের দিকে তুমি আঙ্গুলগুলো তোমার কার্ল করো, তাহলে তোমার থাম্ব থাকে ভেতরের দিকে, তাহলে মোমেন্টামের ডিরেকশন এখানে ভেতরের দিকে, তাহলে অ্যাকচুয়ালি এটা ইনওয়ার্ড ডিরেকশনে, ইনওয়ার্ড। আচ্ছা, ইনওয়ার্ডস মানে হচ্ছে এল, ও এখানে ইনওয়ার্ডস মাইনাস কে ক্যাপ এখানে দিয়ে দিলাম, তাহলে ভেক্টর হিসাবে লিখলে মাইনাস কে ক্যাপ তোমাকে লিখতে হবে ইনওয়ার্ড ডিরেকশন, লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, এইখানে একটা পার্ট হয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে হোয়াট উইল বি দ্য মোমেন্টাম, হোয়াট উইল বি দ্য অ্যান্সার অ্যাট দ্য লেটার টাইম, একটু পরে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে, একটু পরে, একটু পরে এখন এখানে আছে, একটু পরে এখানে আসবে। তা এখানে যখন আসবে তখন ইউ স্পিড এইভাবে যাচ্ছে, তার মানে মোমেন্টামের ডিরেকশন তার এটাই, লাইন অফ অ্যাকশন এইটাই, লাইন অফ মোশন এটাই, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এখানে আসলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাই থাকছে, লাইন অফ মোশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাই। তার মানে এই সময়তেও অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউড এম ইউ ডি এটাই হবে অ্যান্সার, টোটাল অ্যান্সারটাই হবে। একটু পরেও তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম একই থাকবে, একটু পরেও এখানেও তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেমই থাকবে, এখানে আসবে যখন তখনও সেমই থাকবে, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা। তুমি যদি এইগুলো ভাবো তাহলে তোমার কঠিন মনে হবে, কিন্তু এখান থেকে ডিস্টেন্স এখন আর, অ্যাকচুয়ালি আর সাইন থিটা নিলে এটাই আসবে, এটা যদি থিটা ধরো আর এটা আর যদি ধরো তাহলে আর সাইন থিটা নিলে এই ডিস্টেন্সই আসবে, তার মানে তোমার এটাই অ্যান্সার আসবে। তাহলে লেটার টাইম কি হবে, লেটার টাইমে সেম অ্যান্সার হবে। at later time অ্যান্সার সেমই হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ব্যাস হয়ে গেল। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটাই। লাইন অফ, দেখো টর্কের ক্ষেত্রে ফোর্সের লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিচ্ছিলাম আমরা, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে মানে ভেলোসিটির যে ডিরেকশন তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন থেকে এই যে ভেলোসিটির ডিরেকশন তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অলওয়েজ, এটা নিলেই হবে। তাহলে ভেলোসিটি মানে মোমেন্টামের ডিরেকশন। এখন দেখো এ পার্টিকেল অফ মাস m is released in a vertical plane,
এখান থেকে একটা পার্টিকেলকে রিলিজ করা হলো, সাপোজ এখান থেকে একটা পার্টিকেলকে রিলিজ করা হলো, ক্যাপিটাল এম মাস, এটার মাস হচ্ছে ক্যাপিটাল এম হলো, মাস যাই হোক কেন স্মল এ ধরো, ইজ রিলিজড in particle plane from a point P at x naught on the x-axis it falls vertically about the y-axis তার নিচের দিকে পড়ছে। Find the magnitude of the angular momentum acting on the particle at time t, t টাইম পরে যখন এখানে আসবে পার্টিকেলটা তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে। আচ্ছা তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখো লাইন অফ ভেলোসিটি বা লাইন অফ মোশন কিন্তু এটাই, লাইন অফ মোশন তো এটাই, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো x নটই, এটুকু ঠিক আছে, কিন্তু এই পয়েন্টে তার ভেলোসিটি লাগবে, এই পয়েন্টে ভেলোসিটি সাপোজ ভি, আগে ভি বার করে নিতে হবে। টর্কের ক্ষেত্রে মানে ফোর্স ইন্টু এক্স নট, মানে এমজি ইন্টু এক্স নট, ফোর্স অলওয়েজ এমজি, সেই ক্ষেত্রে এমজি ইন্টু এক্স নট আমরা করে ফেলতাম টর্ক, কিন্তু মোমেন্টাম যখন করব হ্যাঁ পি ইন্টু এক্স নট আমরা করব, পি ইন্টু মোমেন্টাম ইন্টু এক্স নট, মোমেন্টাম ইন্টু লাইন অফ মোশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন। তাহলে মোমেন্টাম হচ্ছে পি, পি মানে হচ্ছে এম ভি, ভি তোই তো এখানে জানতে হবে, এখান থেকে রিলিজ করা মানে এখানে স্পিড হচ্ছে 0, এখানকার স্পিড ভি, এটা আগে বার করে নিতে হবে। ভি ইজ ইকুয়াল টু তোমরা জানো ইউ প্লাস এটি, তার মানে এখানে জিটি হবে, ইউ তো 0, জিটি লিখলাম, তার মানে জিটি, ভেলোসিটির ম্যাগনিটিউড হচ্ছে জিটি, ব্যাস তাহলে তো হয়েই গেল আমাদের। দেয়ারফর এল ইজ ইকুয়াল টু, যখন এখানে আসবে তখন ভেলোসিটি পেয়ে গেলাম, তাহলে মোমেন্টাম কত, মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি, মোমেন্টামের লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টামের ম্যাগনিটিউড কিন্তু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত এক্স নট, এটা অ্যান্সার। হ্যাঁ এবার তুমি যদি ভেক্টর ফর্মে লিখতে চাও আবারও যখন ডিরেকশন দেখো, এখানে লাইন অফ মোশন মানে পি এর ডিরেকশন এই দিক, আর এর ডিরেকশন এই দিক, তাহলে আর এদিকে পি এই দিকে, তাহলে আর এর থেকে পি এর দিকে তোমার ফিঙ্গার কার্ল করো, ভেতরের দিকে হচ্ছে, তার মানে যদি ভেক্টর হিসেবে লেখো মাইনাস কে ক্যাপ এম ভি এক্স নট। আচ্ছা ভি এর ভ্যালুটা বসাতে হবে, ভি এক্স নট এটা বসাবে, এখানে একটা লাইন লিখে দিই, এম ভি মানে হচ্ছে জিটি ইন্টু এক্স নট, এটা অ্যান্সার। তার মানে এটা এখানে মাইনাস কে ভি মানে মাইনাস কে এম জিটি এক্স নট, এটা হবে কে ক্যাপ ভেক্টর ফর্ম, ব্যাস হয়ে গেল এটাই। নেক্সট প্রবলেম আমি যাচ্ছি 39, দেখো এ particle of mass m is projected on horizontal ground with an initial velocity u, তাহলে এখান থেকে u ভ্যালোসিটি দিয়ে একটা বডিকে প্রজেক্ট করা হচ্ছে, নিশ্চয়ই অ্যাঙ্গেল থিটা। Find out the magnitude of angular momentum of particle about the point of projection, তাহলে এখানে অরিজিন ধরবো আমি, এই পয়েন্টের অ্যাবাউটে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে তিনটা পজিশনে, when it just starts its motion মানে এই জায়গাটায়, it is at highest point যখন এই জায়গাটায় তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর it just strike the ground যখন এখানে আসবে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তিনটা জায়গায় এখানে 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 অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে। কি করে বার করবো, এইখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কার অ্যাবাউটে, ও পয়েন্টের অ্যাবাউটে, ও পয়েন্ট থেকে তো লাইন অফ মোশনের ডিস্টেন্স 0ই, তাহলে যখন আমি ও তিনটা পয়েন্টের আমি নাম দিচ্ছি, একটা ও পয়েন্ট, একটা এ পয়েন্ট, সাপোজ এটা বি পয়েন্ট, যখন ও পয়েন্টে থাকবে 1 নম্বরের অ্যান্সার তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম 0, যখন 2 নম্বর এইখানে থাকবে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, আচ্ছা এইখানে লাইন অফ মোশন এই দিকে কত স্পিড, ইউ কস থিটা স্পিড হয় যদি এটা ইউ হয় তোমরা জানো। আচ্ছা এই লাইন অফ মোশনের পারপেন্ডিকুলার ডিরেকশন খেয়াল করো, এটার পারপেন্ডিকুলার ডিরেকশন মানে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটুকু, এইটা ডিস্টেন্স এখান থেকে, এটা ডিস্টেন্স, এই ডিস্টেন্স হচ্ছে এটা এইচ, যদি হয় তাহলে এই ডিস্টেন্স এইচ, তাহলে হয়ে গেল পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইচ, আর ওইখানে ভেলোসিটি ইউ কস থিটা, মাস এম, তাহলে এম ইউ কস থিটা ইন্টু এইচ, তাহলে এল যখন এতে থাকবে তখন এম ইউ কস থিটা ইন্টু এইচ ম্যাক্সিমাম হাইট। এবার এইচ এর ভ্যালু সবার জানা আছে কি,
ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু জি। বাস এটাই আনসার। তার মানে হাফ এম ইউ কিউব কস থিটা সাইন স্কোয়ার থিটা বাই জি যা আসবে এটাই এল এ। এবার নম্বর 2, নম্বর 3 এবার এল বি পয়েন্টে যখন স্ট্রাইক করবে তখন লাইন অফ মোশন যখন এখানে স্ট্রাইক করবে এসে তখন লাইন অফ মোশন এইদিকে। এইবার কিন্তু আমাদের লাইন অফ মোশন যদি এদিকে হয়, এইবার প্রবলেম হচ্ছে লাইন অফ মোশনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিসটেন্স আমাদের জানা নেই কোনোভাবেই। তাহলে কি করতে হবে, এইবার আমি এই মোমেন্টামে সাপোজ এইদিকে লাইন অফ মোশন মানে মোমেন্টাম ডিরেকশন এখন ওইদিকে, এখন আমি এই কম্পোনেন্ট দিব। তাহলে এই কম্পোনেন্ট ইন্টু এই ডিস্টেন্স করলেই হয়ে যাবে। এবার তাহলে মোমেন্টামের কম্পোনেন্ট নিচ্ছি, হ্যাঁ, এবং আর ডিস্টেন্স নিচ্ছি। তাহলে পি সাইন থিটা, এটা তোমরা জানো এটা এইখানে এই অ্যাঙ্গেলটা থিটাই হয়, তোমরা জানো এই যেখানে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এটাও অ্যাঙ্গেল থিটা হবে, এখানে অ্যাঙ্গেল থিটা, এখানেও অ্যাঙ্গেল থিটা, এখানেও অ্যাঙ্গেল থিটা। তাহলে এদিকে পি কস থিটা, এদিকে পি সাইন থিটা, তাহলে পি সাইন থিটা আমরা নিচ্ছি, পি সাইন থিটা। ব্যাস এল বি হচ্ছে পি সাইন থিটা এদিক ইনটু রেঞ্জ। তাহলে পি সাইন থিটা ইনটু রেঞ্জ। আচ্ছা পি মানে কি, পি মানে হচ্ছে এইখানকার স্পিড কত, ইউ সাইন থিটা। তাহলে এম ইউ সাইন থিটা ইন্টু রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ব্যাস এটাই অ্যান্সার। তুমি এখানে লিখতে পারো সাইন 2 থিটাকে তুমি ভাঙাতে পারো 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা হতো 2 এম ইউ কিউব সাইন স্কোয়ার থিটা আসবে আর কস থিটা আসবে বাই জি। এটা হচ্ছে বি পয়েন্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই তো দুটো বিষয়ই কাজে লাগছে, লাইন অফ মোশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স অথবা ডিস্টেন্স ইন্টু পি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে তোমাদের সহজে হয়ে যাবে। 40 নম্বর, a particle moves along a straight line y is equal to x plus 5, y is equal to x plus 5 মানে এরকম একটা স্ট্রেট লাইন, কারণ এখানে m y is equal to mx plus c, তার সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো y is equal to mx plus c, তাহলে m কত, m হচ্ছে এখানে mx মানে 1, এখানে 1, এটা c, তাহলে m হচ্ছে 1, আচ্ছা c হচ্ছে 5, ইন্টারসেপ্ট মানে এটুকু 5, এখান থেকে এটুকু 5, তার মানে এই পয়েন্টটা 0, 5, আর এই পয়েন্টটা দেখো এই ইকুয়েশনে তুমি যদি y এর ভ্যালু 0 বসাও, y এর ভ্যালু যদি 0 বসাই আমরা, x এর ভ্যালু কত পাবো, x এর ভ্যালু -5, তার মানে এটা -5, 0। আরেকটা দেখো m1 স্লোপ হচ্ছে 1 মানে tan থিটা 1, তার এখান থেকে আমি tan থিটা ইজ ইকুয়াল টু 1 যদি লিখি, তার মানে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তো এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি, আর এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি। তার মানে দেখো হ্যাঁ হবেই তো, এটাও 5, এটাও 5, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে। আচ্ছা কি বার করতে হবে, if a mass 2 kg and speed is uniform and equal to 10 meter per second, then find its angular momentum about origin. অরিজিনের অ্যাবাউটে একটা পার্টিকেল যাচ্ছে এইদিকে, এইভাবে মনে করে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে অ্যাবাউট অরিজিন। অ্যাবাউট অরিজিন মানে হচ্ছে তুমি অরিজিন থেকে এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানবে, আর এটা স্পিড ভি তো দেওয়াই আছে, এম ভি ইন্টু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স করলেই হয়ে যাবে। আর এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, এটা 45 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয়, এটা জানো দেখো এটা হাইপোটেনাস,
আর এটা 45 ডিগ্রি ধরলে এটা হচ্ছে তার এই ট্রায়াঙ্গেল থেকে হাইপোটেনাস, এটা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে হাইপোটেনাস ইন্টু সাইন 45। তাহলে এই ডিস্টেন্স সাপোজ ডি ধরলাম, এখানে ডিটা তাহলে কত, 5 সাইন 45 ডিগ্রি, মানে 5/√2, এটাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, এবার তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে, মাস ইন্টু ভ্যালোসিটি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, মাস কিছু বলা আছে, মাস 2 কেজি, স্পিড 10 মিটার পার সেকেন্ড, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা বার করলাম 5/√2। তার মানে এখানে দেখা যাচ্ছে 50√2 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। বুঝতে পারলে এইভাবে একটা পার্টিকেল যাচ্ছে, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে হবে। তাহলে এটা লাইন অফ মোশন, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমি বার করে নিলাম। এবং সহজ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করা, কারণ ইকুয়েশন অফ লাইনটা দেওয়া আছে, ইকুয়েশন অফ লাইন থেকে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি বার করে নিতে পারছি, কারণ এটা 5, এটা 5, এটা 45 ডিগ্রি, এটা 45, এটাও 45 ডিগ্রি, এই ডিস্টেন্স তাহলে বের করা একদম সহজ হয়ে গেল। তাহলে আজকে আমাদের আরো 10টা প্রবলেম হয়ে গেল তোমাদের। এরপর আরো করাবো রোটেশনাল মোশন, বিভিন্ন টাইপের প্রবলেম হচ্ছে, এক একটা অঙ্ক এক এক রকম মনে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কাজেই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, করবে, সবগুলো যদি বুঝে রাখো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, শেষ করছি আজকে, আবার দেখা হবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। শেষ করছি, আবার দেখা হবে, ভালো করে পড়াশোনা করো।